আমি তোমার কাছে আসতেছি। তুমি যে গরিব অনেককে ভালোবেসেছিলে, আমি সব কিছু ছেড়ে সেই গরিব হয়েই তোমার কাছে যাচ্ছি। আমি দরকার হলে তোমার বাড়ির চাকর হয়ে থাকবো, তবু তোমার সাথে থাকবো। যতদিন তোমার রাগ না কমবে, ঠিক ততদিন আমি তোমাকে পাওয়ার জন্য মিনতি করে যাব। মেঘলা, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। মেঘলা, আপনারা একটু মেঘলাকে ডেকে দিবেন, বলবেন অনেক আসছে। অনেক ভাই, মেঘলারা সবাই বস্তি ছেড়া চইলা গেছে। চলে গেছে? কোথায় গেছে? শুনছি শহরের বুকে ওদের নাকি বিশাল বড় আলিশান বাড়ি আছে, ওরা সবাই সেইখানে চইলা গেছে। আলিশান বাড়ি? মেঘলারা তো এখন গরিব নাই অনেক ভাই, ওরা তো বড় লোক হয়ে গেছে। তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমার কাছে যাব মেঘলা। আমি আসছি। ও আল্লাহ গো, এইটা তো দেখি রাজপ্রাসাদ। ওমা, এইটার মালিক কি তুই? মা, এখন থেকে এই রাজপ্রাসাদে আমরা থাকবো। বাবা রে বাবা, এত বড় রাজপ্রাসাদ দেখে তো আমার হাত পা কাঁপতেছে। ভয় পাওয়ার কিছু নাই আব্বা, এইটাই এখন আমগো ঠিকানা। এখন থেকে আমরা এই জায়গায় থাকবো। আল্লাহ আমার টাকা পয়সা ধন সম্পদ সবই দিছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমি শেষরার মতো ভালোবাসা পাওয়ার জন্য ওই বস্তিতে পড়েছিলাম। আমার অনেক আগে এখানে আসা উচিত ছিল। তো আব্বা, তুমি এটা মনে রাখো, তোমাগো মেঘলা মারা গেছে। আজকে থেকে তোমরা দেখবা নতুন রূপে এক শালিমা চৌধুরী। উপস্থিত সবাই, আজকের এই দিনটা আমার খুবই আনন্দের। আজকে মনে হলো আমি খুব সাকসেস। আমার এই বিজনেসে যুক্ত হওয়া, নতুন করে সবকিছু শুরু করা, এই সব কিছু হয়েছে আমার কাছের একটা বন্ধু বৃষ্টির জন্য। বৃষ্টির জন্যই আমি এসবি বিল্ডার্সটা রান করতে পেরেছি। তা আমি আমার বিজনেসটা বৃষ্টিকে দিয়ে উদ্বোধন করতে চাই। বৃষ্টি, কেকটা কাটো, আসো ধরো। আচ্ছা, আপনারা কেকটা খেয়ে যে যার মতো করে কাজে লেগে পড়ুন। তোমার এই অনুপ্রেরণা বাবাকে আজ এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। তোমাকে ছাড়া আমি কখনো এত দূর পর্যন্ত আসতে পারতাম না। তুমি যদি আজকে না আসতে, আমার সত্যি খুব খারাপ লাগতো। আমি চাই তুমি আরো বড় হও সাব্বির, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু তোমার হোক, আর সব সময় খুশি থাকো। আমি চাই তুমি এভাবে সারা জীবন আমার পাশে থাকো।
তুমি যদি এভাবে সারা জীবন আমার পাশে থাকো তাহলে আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো। আচ্ছা বৃষ্টি, চলো না আজকে আমরা একসাথে বাইরে ডিনার করি। না সাব্বির, আজকে আমার মনটা একদমই সায় দিচ্ছে না। তুমি এতবার অনুরোধ না করলে আমি আসতামও না। আমি এখনই চলে যাব। তুমি আমাকে একটু পৌঁছে দিয়ে আসো প্লিজ। ওকে, চলো। কাকে চাই? আমি মেঘলার সাথে দেখা করতে চাই। মেঘলা? মেঘলাকে? এই নামে তো কেউ এখানে থাকে না। আমি জানি মেঘলা এখানেই থাকে, ওর সাথে আমি একটু কথা বলতে চাই। আরে ভাই, বললাম তো এই নামে কেউ এখানে নেই। এটা হলো সালিমা গ্রুপের মালিকের বাড়ি। হ্যাঁ, আমি তার সাথে দেখা করতে এসেছি। ম্যাডামের অনুমতি ছাড়া ভিতরে ঢোকা যাবে না। দেখা যদি করতে হয় অফিসে গিয়ে করেন, যান। আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা কেন ভিতরে ঢুকতেছেন? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা। তুমি আমি আসলে এমন একটা পরিস্থিতিতে আছি, এই ধন সম্পত্তি সবকিছু আমার কাছে বিষ মনে হচ্ছে। মানে মেঘলার কাছে গিয়ে এখন আমি তোমার কাছে বিষ হয়ে গেলাম? দেখো বৃষ্টি, আমি এখানে তোমার সাথে ঝগড়া করার জন্য আসিনি। আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এসেছি। সব শুনবো। আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, তারপর সব কিছু বলো। উঠো। আমি আর এই বাসায় থাকবো না, আমি এই বাসা ছেড়ে চলে যাব। বাসায় থাকো না মানে? কি যাতা বলতেছো সব? মাথা ঠিক আছে তোমার? বোঝেন না আঙ্কেল, এখন তোর সন্তান হয়েছে, প্রথম স্ত্রী আছে। এখন কি আমার মতো বন্ধা মেয়ের কাছে ওর মন টিকবে? অনেক বাবা, এটা কিন্তু তুমি ঠিক করতেছো না। বড় বউরে পাইয়া ছোট বউরে তুমি রাস্তায় ফেলা দিতেছো। এখন তোর স্বপ্ন পূরণ হয়েছে, ওর সন্তান হয়েছে, এখন আর বৃষ্টিকে দিয়ে কি করবে? এখন তো মেঘলার অগাধ টাকা, আবার সন্তানও হলো। আমি তো তোমাকে কখনো বাবা ডাক শোনাতে পারবো না, তুমি তো চলে যাবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। চুপ কর বৃষ্টি, তোমরা সবসময় নিজেদের স্বার্থটাই দেখেছো। তোমরা কি জানো আমার সন্তানটা মারা গেছে? আমি এই দুই হাত দিয়ে আমার সন্তানকে আমি দাফন করে এসেছি। কি কি বললে তুমি? সন্তান মারা গেছে মানে? হ্যাঁ, মেঘলা অনেক হাসপাতালে গিয়েছিল, কিন্তু গর্ভের সন্তানের পরিচয় না থাকায় একটা হাসপাতালও ভর্তি নেয়নি। শেষমেশ অ্যাম্বুলেন্সের ভিতরে ডেলিভারির সময় সন্তানটা ছটফট করতে করতে মারা গেছে। সরি অনিক, আমি জানতাম না। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি আমার সন্তানকে খুন করেছি। আমি যদি সন্তানের পিতৃ পরিচয়টা দিয়ে দিতাম তাহলে এমনটা কখনোই হতো না। আমি খুনি। শান্ত হও অনিক, এগুলো কি বলছো বলো? মেঘলার কি খবর? মেঘলা ঠিক আছে তো? সে ভালো আছে। এই ধন সম্পদ টাকা পয়সা আমি সবকিছু ত্যাগ করতে চাই,
আমার প্রায়শ্চিত্ত হওয়া দরকার। যতদিন পর্যন্ত না এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পারছি, আমি আর এইসবের মধ্যে থাকবো না। কোথায়? আমি আমার সন্তানের কাছে যাব। না, তুমি যাইতে পারবা না, আমার মেয়ের কাছে তুমি যাইতে পারবা না। বাবা, আমি তো বললাম আমি ভুল করেছি, আমি মেঘলার কাছে যাব। না না, তুমি আমার মেয়ের কাছে যাইতে পারবা না। কি করবো এখন আমি? এই মাইয়ারও তো জ্ঞান ফিরতেছে না, এই মাইয়াও তো অজ্ঞান হয়ে রয়েছে। আল্লাহ জানে বাঁচে না মরে। ও মেঘলার মা, তোমার মেঘলার তো জ্ঞান ফিরতেছে না। মা মারে মেঘলার জানে কি হয়েছে? মেঘলার কাছে যাব। আপনি আমাকে জোর করছেন কেন? আমি মেঘলার কাছে যাব, আমি আমার সন্তানের কাছে যাব। সন্তান? হ্যাঁ, কিসের সন্তান? হ্যাঁ, তুমি মেঘলারে বহুত কষ্ট দিছ, তোমার জন্য আজকে মেঘলা বহুত কষ্ট পাইছে। আর কোন সন্তান দেখবা তুমি? হ্যাঁ, কোন সন্তান দেখবা? যে সন্তান মারা গেছে সেই সন্তানের মুখ দেখবা। আপনি কি বললেন? আমার সন্তান মারা গেছে মানে? হ্যাঁ 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 হ্যাঁ। তুমি তুমি আমার নাতির খুনি। ওই সন্তান তোমার না, ওই সন্তান শুধুমাত্র মেঘলা। তুমি বাবা হওয়ার যোগ্য না। আপনি আপনি মিথ্যা কথা বলছেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি মেঘলার কাছে যাব, আমি মেঘলার কাছে যাব। তোমার বিশ্বাস দিয়ে তো আমার নাতির জীবন ফিরে আসবে না, আসবে না। তোমার মতো ছেলেকে আমার পরিবার থেকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। তুমি যাও। কই গো, তাড়াতাড়ি আসো, মায়ের অবস্থা তো ভালো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা সকালবেলা নদীর ধারে ঘুরতে বের হয়েছি। তো আমরা সকালবেলা নদীর ধারে ঘুরতে বের হয়ে যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা যার পথে এদিক দিয়ে দেখতে পারতেছি অনেকগুলা গরু কত সুন্দর করে ঘুরে ঘুরে খাবার খাইতেছে। আর এদিক দিয়ে দেখতে পারতেছি রাস্তার পাশেই বিশাল বড় একটা নদী। তো নদীটা কিন্তু মূলত যমুনা নদীর শাখা নদী। আপনারা দেখতে পারতেছেন নদীর দূরত্বটা বিশাল বড়, কিন্তু এই নদীর দূরত্বটা। নদীতে এপাশে আবার দেখতে পারতেছি কত সুন্দর করে তারা পাটের দাগ দিয়েছে। আপনারা দেখতে পারতেছেন পাটের দাগ দিয়ে উপরে কিন্তু আবার পানা দিয়ে কিন্তু ডেকে রেখেছে। তো সকালবেলা নদীর ধারে কিন্তু ঘুরতে ভালোই লাগে। তো মাঝে মাঝে আমি কিন্তু সকালবেলা নদীর ধারে হাঁটতে বের হই। আপনারা দেখতে পারতেছেন নদীর এরিয়াটা। তো আমরা এই নদীর ধার দিয়ে ঘুরতে বের হয়ে যা যা দেখতে পাবো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সামনের দিকটা যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কত সুন্দর অসংখ্য পানা আর পানা ফুল আমরা দেখতে পারতেছি। তো পানা ফুলগুলো যদি একটু দেখাই, বেগুনি কালার পানা ফুল, দেখতেও অসাধারণ সুন্দর লাগতেছে। তো একসাথে পাশাপাশি দুটি পানা ফুল কিন্তু দেখে, তিনটি পানা ফুল কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। কত সুন্দর সেই পানাগুলোগুলা আপনারা দেখতে পারতেছেন। তো এখানে যদি একটু দেখাই, এখানে
এই গাছও দেখতে পারতেছে অনেকগুলা ছোটো সাইজের ফুল ধরে আছে। আর এদিক দিয়েও এই গাছটা যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন গাছে কত সুন্দর এই পাতাগুলো, একদম চিরল চিরল পাতাগুলা দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো এদিকে আর এক ধরনের গামারে গাছ দেখতে পারতেছি। তো সব কিছু মিলে কিন্তু নদীর ধারে কিন্তু অসংখ্য অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের কিন্তু গাছপালা রয়েছে। তো এদিকে আবার দেখতে পারতেছি বাঁশের পেতি দিয়ে কত সুন্দর করে তারা তাদের যে প্রয়োজনীয় জিনিস এগুলা এই জায়গায় তৈরি করে রেখে দিয়েছে। তো আপনারা দেখতেই পারতেছেন। আর এখন কিন্তু নদীর পানি কিন্তু অধিক হারে বৃদ্ধি পাইতেছে। তা তো আপনারা দেখতেই পারতেছেন নদীর পানি কিন্তু অনেকটাই এই সময় গুলা আপনারা দেখতে পারতেছেন। তো একটু যদি সাইডে দেখায়, সাইডের দিকে আমরা দেখতে পারতেছি এদিকে বিভিন্ন ধরনের সবজি গাছ পানির নিচে কিন্তু চলে গেছে পানি বাড়ার কারণে। তো নদীতে কত সুন্দর একটি ছোটো মাছ ধরার নৌকা কিন্তু আপনারা দেখতে পারতেছেন অনেক স্পিডে কিন্তু সামনের দিকে যাইতেছে। তো আমরা যদি এদিকটা দেখে আপনাদেরকে, তো দেখতে পারতেছেন এদিকে অনেক সুন্দর করে দেখতে পারতেছেন অনেকগুলা ডাঙা গাছ, কত সুন্দর করে এগুলা চাষ করা হয়েছে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও বিভিন্ন ধরনের কাঠি দেখতে পারতেছি, মানে পাটের যে অবশিষ্ট অংশগুলো এগুলা এদিকে। তো এখানে কিছু ছোটো সাইজের ফুলের গাছও দেখতে পারলাম। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে কত সুন্দর করে অনেকগুলা ডাঙা দেখতে পারতেছি। ডাঙাগুলো তো দেখতে পারতেছেন যে পানি উঠে গেছে ডাঙাগুলাই। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে কিন্তু এই এরিয়াতে কিন্তু আবার নদী ভাঙতেছে। তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর করে কিন্তু নদী ভাঙতেছে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন অনেকটুকু কিন্তু ভেঙে, যেহেতু নদী কিন্তু বিলীন হয়ে গেছে। তো কিছুদিন আগ পর্যন্ত কিন্তু এদিকে সব কিছু ঠিকঠাক ছিল। তো এখন কিন্তু এগুলা ভেঙে একদম নদীর অতল গর্ভে হারিয়ে যাইতেছে। তো আপনারা দেখতে পারতেছেন তো অনেকটুকু কিন্তু অলরেডি এদিকে ভাঙা শেষ হয়ে গেছে। তো এদিকেও কিন্তু অনেক ফসল তারা চাষ করেছে কত সুন্দর করে, তবে কিন্তু এগুলা নদীতে ভেঙে কিন্তু সব কিছু একদম অতল গভীরে কিন্তু হারিয়ে যাইতেছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এদিকেও কত সুন্দর করে দেখতে পারতেছি যে এগুলো একদম মনে হয় এক্সকাভেটর দিয়ে কাটা হয়েছে। তবে কিন্তু এগুলো একটাও কিন্তু এক্সকাভেটর দিয়ে কাটা হয় না, এগুলা কিন্তু নদীতে ভেঙে একদম কিন্তু যাইতেছে। তো এদিক থেকে ভেঙে কিন্তু ওইদিকে আবার কিন্তু পুরট হইতেছে। তো আমরা যদি একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এগুলা ভাঙতেছে। তো এগুলা কিন্তু একটা সময় ভাঙতে ভাঙতে কিন্তু আরও অনেক দূরে চলে যাবে। তো এই পাশে যেহেতু আরও একটি রাস্তা বাড়িঘর, তো তার কারণে কিন্তু এগুলা অনেক রিস্কের ভিতরে পড়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন যেহেতু এটি একটি যমুনা নদীর শাখা নদী,
তার কারণে আপনারা দেখতে পারতেছেন এটির ভয়ঙ্কর রূপ। তো আপনারা তো জানেনই যমুনা নদী কিন্তু একটি ভয়ঙ্কর নদী, আর এই ভয়ঙ্কর নদীর ভাঙনের কারণে কিন্তু অসংখ্য কিন্তু পরিবার ঘর ছাড়া, জমি ছাড়া, তো বসত বাড়ি কিন্তু হারা। তো আপনারা দেখতেই পারতেছেন। তো এটি যেহেতু যমুনা নদীর একটি শাখা নদী, তার জন্য কিন্তু এইটুকুর ভিতরে দেখতে পারতেছেন এর ভয়ঙ্কর রূপটা। তো এটি কিন্তু ভাঙন প্রতিরোধ কোনোভাবে কিন্তু করা যাইতেছে না। তো এদিকটা যদি দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এদিকের এরিয়াটা, এই সমস্ত এরিয়া জুড়ে কিন্তু এক সময় কিন্তু রাস্তা ছিল এই পাশ দিয়ে ভিতর দিয়ে। তো ভাঙতে ভাঙতে কিন্তু পুরাটাই কিন্তু ভেঙে একদম হারিয়ে গেছে। তো নদীর ধারে এদিক দিয়ে যাওয়ার পথে আরও কিছু গাছের বাগান দেখতে পারতেছি, আবার গাছের সাথে কিছু সাদা কালার ফুলও দেখতে পারতেছি। তো আপনারা দেখতে পারতেছেন সেই ফুলগুলা দেখতে কিন্তু সুন্দর। তো গাছে কিছু ছোট সাইজের যে ফল সেগুলো কিন্তু ধরে আছে, আপনারা দেখতে পারতেছেন অসংখ্য কিন্তু এরকম ফুল ধরে আছে। তো যাওয়ার পথে এদিকে একটা আবার গাছের সাথে একটি মৌমাছির যে বাসা, সেই বাসাও কিন্তু আমরা দেখতে পারতেছি কত সুন্দর এই মৌমাছির বাসাটি। তো একটু যদি এদিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে এই গাছের পাতাগুলো যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই গাছের পাতাগুলো দেখতে পারতেছি। অনেকগুলো পাতায় কিন্তু তো গাছটা যদি নিচের দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পাইতেছেন নিচের দিকে কত সুন্দর লাগতেছে। ছোটো ছোটো গাছের ডালপালাগুলো কিন্তু অনেক সুন্দর। তো এগুলা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক বড় হইতেছে। তো এদিকে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই গাছের ডালপালাগুলো কত সুন্দর, আর আস্তে আস্তে কিন্তু বড় হইতেছে। তো লতা পাতাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, যেহেতু এটি একটি নদী, আর নদীর ধারে এরকম গাছপালা দেখা কিন্তু অনেক সুন্দর ব্যাপার। তবে এগুলা কিন্তু কিছুদিন পরে কিন্তু নদীর ভাঙনের কারণে কিন্তু হারিয়ে যাবে। তো একটু যদি সামনের দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এদিকেও কত সুন্দর করে দেখতে পারতেছি। এই পাশটা যদি একটু দেখাই গাছের পাতাগুলো, তো দেখতে পারতেছেন কত সুন্দর ছোটো সাইজের পাতা। তো নদীতে কিন্তু হালকা হালকা স্রোতও বয়ে গেছে, দেখতে পারতেছেন যে, আর নদীর সাইড দিয়ে কিছু পানাও দেখতে পারতেছি, কচুরি পানা। তো এদিক দিয়ে যাওয়ার পথে আরও কিছু কাটা গাছ আমরা দেখতে পারতেছি। তো দেখতে পারতেছেন এগুলা কত সুন্দর করে একদম মনে হয় এক্সকাভেটরের সাথে কিন্তু কাটা হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো এরিয়াটা তো দেখতে পারতেছেন কত সুন্দর এরিয়া। তো এরিয়া সম্পূর্ণ এরিয়ায় কিন্তু অলরেডি ভেঙে কিন্তু একদম নিচে চলে গেছে। তো সামনে এই দিকটা যদি দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও কত সুন্দর করে এগুলা একদম নিচ থেকে কিন্তু ভেঙে গেছে। তো সামনের এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো এদিকের এই এরিয়াটা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একটা এরিয়া। আর এই এরিয়ার ভিতরে গাছগুলা কিন্তু সব থেকে আমার দেখা ভালো গাছ, যেহেতু নদীর ধারে এই গাছগুলা। তো আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা যদি একটু সামনের দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে আরও কিছু বড় সাইজের গাছ ছিল। তো দেখতে পারতেছেন গাছগুলো কিন্তু অনেক আগে কিন্তু কাটা হয়ে গেছে, নিচের অবশিষ্ট অংশগুলো এখনও কিন্তু রয়ে গেছে। তো এখানেও আরও বিভিন্ন ধরনের গাছের মরা যে ডালপালা, এগুলো আমরা দেখতে পারতেছি। তো সামনের দিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনের পাশে আরও একটা ছোটো গাছ দেখতে পারলাম। আর এই গাছের পাতাগুলো তো আপনারা দেখতে পারলেন একদম চারপাশে কিন্তু অনেক ছিদ্র করা। তো এদিকটা যদি দেখায়, তো এদিকেও কিন্তু পানি ওঠার কারণে তারা তাদের যে এদিকে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো কিন্তু অলরেডি কেটে ফেলেছে। তো এইখানটা যদি একটু দেখায় আপনাদেরকে, তো
আপনারা দেখতে পারতেছেন এই গাছগুলাতে কত সুন্দর ছোট সাইজের যে ফুল এগুলা দেখতে পারতেছে, এগুলা দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে। তো এই গাছটা যদি একটু দেখেন আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন গাছের পাতাগুলো যেমন সুন্দর, ছোট সাইজের পাতা, আর এর যে ফুল এগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর। তো রাস্তা দিয়ে নদীর ধার দিয়ে যাওয়ার পথে এখানে দেখতে পারতেছে এই গাছটাতে অনেকগুলা ছোট সাইজের ফল এসেছে। তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর, এগুলা কিন্তু একদম পেকে কিন্তু কালো কালার হয়ে যাবে। তো দেখতে পারতেছেন একদম কিন্তু চোকা চোকা একসাথে কিন্তু অনেকগুলা ধরেছে। তো সাইডে আরও কিছু ফুলের গাছ দেখতে পারতেছি। তো এদিকের এই গাছগুলা যদি দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই গাছের ফলগুলা ধরে আছে, ডালগুলাও তো আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু অনেক লম্বা হবে একটা সময়। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এখানেও কত সুন্দর এই গাছের যে দেখতে পারতেছেন যে পাতা, কোনো পাতা কিন্তু আমরা দেখতে পারতেছি না। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এদিকে নদীর এরিয়াটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে, অনেক বড় কিন্তু এখন দেখা যাইতেছে নদীর এরিয়াটা। তো আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন। তো আমরা মাঝে মাঝেই কিন্তু এরকম সকালবেলা ঘুরতে বের হই কিন্তু এরকম প্রাকৃতিক যে দৃশ্যগুলো এগুলাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আর যাওয়ার পথে আপনারা দেখতেই পারতেছেন নদীর ওই পাশ দিয়ে কত সুন্দর অনেকগুলা বাড়িঘর দেখতে পারতেছি। তো সামনের দিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এই পাশটা যদি দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশের এই গাছগুলাও দেখতে পারতেছে কত সুন্দর। তো ওই দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, নদীতে কত সুন্দর করে অনেকগুলা কচুরিপানা আপনারা দেখতে পারতেছেন জাক বেঁধে একদিক থেকে আরেক দিকে কত সুন্দর করে যাইতেছে। তো আবার এদিকে দেখতে পারতেছে অনেকগুলা পানা দিয়ে কিন্তু তারা তাদের যে পাটের জাগ এগুলো কিন্তু দিয়ে রেখেছে। তো সামনে দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন যে এই নদীর এরিয়াটা বিশাল বড় একটা নদী। তারপর সামনের দিকে একটা কিন্তু ব্রিজও দেখা যাইতেছে অনেক দূরে, আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা যদি এরকম জায়গায় ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আমি বলে দিব আপনারা খুব সহজে এরকম নদীর ধারে ঘুরতে আসতে পারবেন। তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।